অনেক দিন আগের কথা। হস্তিনাপুরে বিলাস নামে এক ধোপা থাকত। তার ছিল একটা গাধা। দিনভর গাধাকে দিয়ে ভারী ভারী কাপড়ের বোঝা বওয়াতো সে। কিন্তু গাধার খাবার কেনার জন্যে টাকা কড়ি খরচ করতে তার বুকে লাগতো। তাই কোনোদিন আধপেটা খেয়ে কোনোদিন উপোস দিয়ে বড় কষ্টে দিন কাটে গাধার। এভাবে খেয়ে না খেয়ে আর অত্যাধিক ভার বহন করে দিনে দিনে গাধাটি খুবই দুর্বল হয়ে পড়ে থাকে। গাধার অবস্থা দেখে হাড়কেপ্পন রজক বিলাস খুবই চিন্তায় পড়ে যায়। গাধা ছাড়া তার ব্যবসা যে অচল। গাটরি গাটরি কাপড়ের পাহাড় তাহলে বইবে কে? বিলাস ভাবতে লাগলো, টাকা করে খরচ না করে মিনিমাম নাই গাধার খাবার কি করে জোগাড় করা যায়। বিলাসের বাড়ি থেকে খানিকটা দূরেই ছিল জঙ্গল। একদিন জঙ্গলে কাঠকুটো আনতে গিয়ে সে দেখতে পেল একটা বাঘ মরে পড়ে আছে। মরা বাঘ দেখে বিলাসের মাথায় বুদ্ধি খেলে গেল। সে ভাবল, চামড়াটা ছাড়িয়ে নিয়ে গাধার গায়ে চাপিয়ে দিলেই তো গাধা বাঘ হয়ে যায়, তাহলে তার খাবারের ভাবনাও ঘোচে। এই ভেবে কেউ কিছু জানবার আগে চুপি চুপি বাড়ি থেকে একটা ছুরি এনে বাঘের চামড়াটা ছাড়িয়ে নেয়। তারপর বাড়িতে গিয়ে সেটা নিজের ঘরে লুকিয়ে রাখে। সন্ধ্যা উতরে রাত্রি হতেই বিলাস সেই বাঘের চামড়াটা দিয়ে গাধাকে বেশ করে মুড়ে কৃষকদের শস্য খেতে রেখে আসে। গাধা তো এতদিন পরে সামনে এত খাবার পেয়ে আনন্দে মাতুয়ারা। সে মনের আনন্দে হেলতে দুলতে ক্ষেতের ফসল খেতে লাগলো। রাত জেগে কৃষকেরা ফসল পাহারা দিচ্ছিল। তারা দেখতে পেল একদল বাঘ খেতে নেমে ফসল খাচ্ছে। বাঘের ভয়ে তারা দৌড়ে বাড়িতে ঢুকে ঘরের দরজায় খিল এঁটে দিল। এসব নিয়ে গাধা মাথা ঘামায় না, আর তা ঘামাবার তার অবসরও ছিল না। সে গোগ্রাসে শুধু ক্ষেতের ফসল টেনে মুখে পড়ে গেলছে। জীবনে সেই প্রথম ভরপেট খাওয়ার আনন্দ উপভোগ করলো গাধা। আর বিলাসও তাড়াতাড়ি তার গা থেকে বাঘের চামড়াটা খুলে নেয়। সেই দিন থেকে গাধার খাবারের দুঃখ ঘুচল। বিলাস প্রতিদিন বাঘের চামড়া পরিয়ে রাত্রি হলেই গাধাকে ছেড়ে দেয়। আর গাধাও মনের সুখে কৃষকদের ক্ষেতের ফসল পেট ভরে খেয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে প্রতিদিন খেয়ে খেয়ে গাধার দুর্বল শরীরের চেহারা দুদিনেই বদলে যায়। দিব্যি হৃষ্টপুষ্ট তাগড়াই চেহারা হয় তার। কাপড়ের বোঝা নিয়ে সে এখন রীতিমতো দৌড়ে চলে। দেখে শুনে বিলাসীর মনের ফুর্তি উপচে পড়ে। এদিকে কিষাণরাও অবাক হয়ে বলা বলি করতে লাগলো, প্রতিদিনই ঘাস খেকো এক বাঘ এসে ক্ষেতের ফসল নষ্ট করে যাচ্ছে। এরকম চলতে থাকলে গ্রাম শুদ্ধ সকলকে যে না খেয়ে মরতে হবে। কিন্তু নিরামিষ খেকো হোক আর যাই হোক, বাঘ তো বটে, বাঘকে লাঠি পিটা করে তাড়াবার সাহস কারো হয় না। অথচ না তাড়ালেও চলছে না। শেষে একদিন রাত্রিতে মরিয়া হয়ে একজন চাষি দুঃসাহসের কাজ করে বসলো। সে করল কি, একটা ধূসর কম্বল দিয়ে শরীর থেকে ধনুর বাণ হাতে নিয়ে ক্ষেতের এক কোণে ঘাপটি মেরে রইল। সেটা ছিল শুক্লপক্ষের চাঁদনি রাত। ধপধপে যোছনায় ফক ফক করছে চারিদিক। মৃদু মন্দ হাওয়া বইছে। গম আর জবের ক্ষেতের ওপর দিয়ে
গাধার মনে মহাফূর্তি। রোজকার মতো বিলাস তাকে বাঘের চামড়া পরিয়ে দিতেই দৌড়ে চলে এসেছে খেতে। কচি ডাবের শেষ টেনে টেনে খাচ্ছে। এমন সময় দূর থেকে কম্বল মুড়ি দেওয়া কিষানের উপর তার চোখ পড়ে। সে ভাবল কোনো গর্দভী বুঝি। তার সঙ্গে ভাব করার জন্য সে আনন্দে চিৎকার করে সেদিকে ছুটে যায়। গাধার হেলে গলায় হ্যাকো হ্যাকো ডাক শুনে সেই চাষির চোখ ছানা পড়া। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাঘ গাধার মতো চিৎকার করে কে কবে শুনেছে? চাঁদের আলোয় বাঘের চামড়া পরা গাধাকে ভালো করে লক্ষ্য করে চাষির ভ্রম ঘুচল। সে নিশ্চিন্ত ভাবে বুঝল এই বাঘ আসলে একটা গাধা। একই তো মনে ফসল নষ্ট হওয়ার জ্বালা, তার উপরে রয়েছে এতদিন গাধাকে বাঘ ভেবে বোকা বনেছে সেই লজ্জা। সব মিলিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে তখনই সেই চাষি তীর ছুঁড়ে গাধাকে মেরে ফেলল। তার হাক ডাক শুনে যেসব লোক আশেপাশে লাঠি সরকি নিয়ে লুকিয়েছিল তারাও দৌড়ে বেরিয়ে এলো। এবারে সকলে এসে কাণ্ড দেখে তো হতভম্ব। আরে ছিছি, বাঘ কোথায়? এ তো বিলাস রজকের গাধা। সকলে অবাক হয়ে বলা বলি করতে থাকে গাধাটা বাঘের চামড়া কোথায় পেল?